পরীক্ষায় তাদের ওএমআর দিয়ে দেওয়া উচিত। এটাই আজকের সমাজের যে কোনো কম্পিটিটিভ এক্সামের এটাই সঠিক সিদ্ধান্ত। এটা যদি বাকি থাকতো তো তৃণমূলের নেতারা অ্যাপয়েন্টমেন্ট দিত না। পয়সা যদি বাকি না থাকে তাহলে তৃণমূলের নেতারা অ্যাপয়েন্টমেন্ট দিত। যেই পয়সাটা পৌঁছে যেত সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ চলে যেত বা মেসেজ চলে যেত, চলে আসুন চাকরি। ভাইপো বলছে 4টের পর দেখে নেবো, চুপ করে বসে থাকবো? বলবো দেখো ভাই 4 তারিখের পর। তো 4 তারিখের পর আমরাও ভাইপোকে দেখছি। ভাইপো কোথায়? ভাইপো কোথায়? সেটা তো কোথায় চলে গেল। আমি বিশ্বাস করি সরকারি কর্মচারীরা আইন মানে, এবং সুপ্রিম কোর্টের রায় আছে, সরকারে যেই আসুক বা যেই না আসুক আইন আইনের পথে চলবে এবং আইনের পথেই পাওয়া যাবে। রাজ্যে পরিবর্তন হয়েছে, রাজ্যে পদ্মফুল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কিন্তু ওবিসি সংক্রান্ত একাধিক জটিলতা এখনো রয়েছে, একাধিক প্রশ্ন আসছে। ওবিসি মামলা কোন জায়গায় দাঁড়িয়ে, কিংবা ওবিসিদের কি নাম বাতিল হতে পারে? দেখুন, ওবিসি মামলায় তো কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল তার উপরে তো সেই রায়টা পরিবর্তন করেনি সুপ্রিম কোর্ট। তাই জন্য আজকের দিনে দাঁড়িয়ে 7% রিজার্ভেশনই থাকবে। সেই জায়গায় সরকার ফিরে গেছে। এবার নতুন করে সরকার সার্ভে করবে কিনা বা কিছু করবে কিনা সেটা সরকারের ওপরে। বাট 2010 সাল থেকে আর 22-23 সাল পর্যন্ত যেগুলো ঢুকেছিল, আমাদের যে স্ট্যান্ডটা ছিল মামলাতে, সেটা হলো যে সার্ভেটা ভুল হয়েছিল, সঠিকভাবে সার্ভেটা হয়নি, এটা মূল জায়গা। তার উপর ভিত্তি করে এবং নতুন যে আইনের রেলিভেন্ট পোর্শনগুলোর উপরে ভিত্তি করে 2010 সাল থেকে আর এই জাজমেন্ট আসার আগে অবধি যতগুলো কমিউনিটিকে ঢোকানো হয়েছিল ওবিসি হিসাবে তালিকাভুক্ত হয়েছিল, সেগুলো সেটাসাইড হয়ে যায়। নতুন যে কোনো কমিউনিটি ঢুকতে পারে, তিনি হিন্দু হতে পারেন, খ্রিস্টান হতে পারেন, মুসলিম হতে পারেন, শিখ হতে পারেন, বৌদ্ধ হতে পারেন, যে কোনো ধর্মের হতে পারে, যে কেউ ঢুকতে পারে, কিন্তু তার জন্য তার সার্ভেটা ঠিকঠাক লাগবে। কোনো একটা জিনিস ভারতবর্ষের মতন দেশে একটা বেআইনিভাবে চলতে পারে না। আইনের যা পদ্ধতিক্রম আছে সেই পদ্ধতিক্রমে চালাতে হবে। এটাই ছিল মামলা। এখন ওবিসিতে যেটা আমি শুনছি সরকারের তরফ থেকে হয়তো হয়তো সুপ্রিম কোর্টের মামলাগুলো তুলে নেওয়া হবে। দ্বিতীয় বিষয় যেটা, সেটা হলো যে এই 7% রিজার্ভেশনে ফেরত চলে এসেছে। আগামী দিনে রিক্রুটমেন্ট বা যেগুলো হবে সেগুলো আপাতত 7% রিজার্ভেশনে হবে। এবার যদি সরকার ওবিসি কমিশনেরা মনে করে যে আবার নতুন করে তারা সার্ভে করবে, সেটা করবে। দাদা, একেবারে অন্য একটি প্রসঙ্গে যাব। এসএসসি থেকে শুরু করে নিয়োগ নিয়ে যে জটিলতা রয়েছে, সেই জটিলতা আর থাকবে না। ওএমআর যারা পরীক্ষা দেবেন পরীক্ষার্থীদের হাতে দিয়ে দেওয়া হবে বাড়ি নিয়ে যাওয়ার জন্য, এবং নতুন আইন আনা হবে, শুভেন্দু অধিকারী আজকে ঘোষণা করেছে। এটা উচিত তো। নতুন যে কোনো লোক কম্পিটিটিভ পরীক্ষায় তাদের ওএমআর দিয়ে দেওয়া উচিত। এটাই আজকের সমাজের যে কোনো কম্পিটিটিভ এক্সামের এটাই সঠিক সিদ্ধান্ত। আগে যেগুলো হতো চুরি, ওএমআর গুলো নিয়ে নেওয়া হতো, দিয়ে নিজেদের মতো নম্বর বসিয়ে দেওয়া হতো, এটা হতো। আরও একটা ডিসিশন সরকার ভালো নিয়েছে, ইন্টারভিউ নম্বর কমিয়ে দেওয়া হবে, যাতে করে সিলেকশন প্রসেসে তার এফেক্টটা কম থাকে। কারণ প্রত্যেক মানুষেরই অভিযোগ, সেটা রিটিনে পাচ্ছে কম, ইন্টারভিউতে তৃণমূল বেশি নম্বর দিয়ে চাকরি পাইয়ে দিচ্ছে পয়সা খেয়ে। এই জিনিস চলতে পারে বলুন তো? বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস। কোনো হোয়াটসঅ্যাপ মেসেজে আর নিয়োগ হবে না। এটাও সঠিক সিদ্ধান্ত, এটা নিয়ে তো মামলা হয়েছে। পয়সা যদি বাকি থাকতো তো তৃণমূলের নেতারা অ্যাপয়েন্টমেন্ট দিত না। পয়সা যদি বাকি না থাকে তাহলে তৃণমূলের নেতারা অ্যাপয়েন্টমেন্ট দিত। যেই পয়সাটা পৌঁছে যেত সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ চলে যেত বা মেসেজ চলে যেত, চলে আসুন চাকরি হবে। এই ছিল পশ্চিমবাংলায় 15 বছরের কালচার। সেই কালচার থেকে বাংলাকে ঘুরে দাঁড়াতে হবে এবং বাংলা ঘুরে দাঁড়াচ্ছে। ডবল ইঞ্জিন সরকারের আমলে নিয়োগ স্বচ্ছ হবে বলে আশা করছেন? দেখুন, নিয়োগ 2011 সালের আগেও স্বচ্ছ ছিল এবং নিয়োগটা স্বচ্ছই হওয়া উচিত। এখন সরকার কাজ শুরু করেছে,
কিছু ভালো পদক্ষেপ নিয়েছে। প্রত্যেক দিনই আমরা কাগজে টিভিতে দেখছি কিছু নতুন কোনো পদক্ষেপ সরকার নিচ্ছে। হুম, তো সেই জন্য আমি মনে করছি যে সরকার একটা কাজের চেষ্টা করছে। হুম, ভবিষ্যতে কি হবে সেটা তো বলা আগে থেকে যাবে না, তবে হ্যাঁ এটুকু বলা যেতে পারে এই 15 দিন 17 দিনের সরকার তারা একটা ভালো কাজের চেষ্টা করছে। সবার আগে পশ্চিমবাংলায় যেটা ফিরিয়ে আনতে হবে সুশাসন, আইনের শাসন। এইটা ফিরে আসার পরে পশ্চিমবাংলায় উন্নতি বা অন্য জিনিস হবে। রাজনীতি তো পশ্চিমবাংলায় থাকবে, রাজনীতিটা পশ্চিমবাংলাকে উন্নতি করার জন্য থাকবে। আমাদের এখনো সরকারকে দেখতে হবে যে ধরুন যারা বিরোধী তারা যদি আজকে মিটিং মিছিল করতে চায় সরকারের বিরুদ্ধে, তারা পারমিশন পাচ্ছে কি পাচ্ছে না। 15 বছরে একটা সরকার কোনো বিরোধী, ধরুন পলিটিক্যাল অর্গানাইজেশন, নন পলিটিক্যাল অর্গানাইজেশন, একটা পারমিশন দেয়নি। হাইকোর্ট ছাড়া কেউ পারমিশন পাবে না তাদের মিটিং মিছিল করার। গণতন্ত্র পশ্চিমবাংলায় 15 বছর ছিল না, এটা অস্বীকার করার জায়গা নেই। একটা পারমিশন পাই, নট আ সিঙ্গেল। এটা হতে পারে বলুন তো? আপনি সুবোধ মল্লিক স্কোয়ার দিয়ে মিছিল করবেন, পারমিশন দেবো না। রানী রাসমণি রোডে মিটিং করবেন, পারমিশন দেবো না। হাজরায় মিটিং করবেন, পারমিশন দেবো না। আপনার যেটা মিটিং করার জন্য জায়গা আপনি সিলেক্ট করবেন, সরকার ওই পার্টিকুলার জায়গাটা দেবে। তাহলে আমি কোথায় মিটিং মিছিল করবো সেটা তো আমার গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে, সরকারকে এখানে বলা। অথচ ভাইপো সে গিয়ে গভর্নর হাউসের সামনে বসে পড়বে। হ্যাঁ, আপনি চিন্তা করুন 4 তারিখের পর যদি আজকে তৃণমূলের সরকার আসতো, আপনি আমার আমার ইন্টারভিউ নিতে আসতে পারতেন রাতে বেলা? আপনি নিজে ইন্টারভিউ নিতে পারতেন না। সংবাদ মাধ্যমের মধ্যে যেসব সাংবাদিকরা সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করেন তাদের পর্যন্ত অ্যাটাক হয়েছে। এটা তো ঘটনাটা ঘটেছে, এটা অস্বীকার করবেন কোথা থেকে? তাই জন্য এই পরিবর্তনটা পশ্চিমবাংলার মানুষ নিয়ে এসেছে। একটা সরকারকে বিদায় জানানো হয়েছে। সরকার কাজ করুক, সরকারের বিরোধিতা নিশ্চয়ই হবে, কনস্ট্রাকটিভ বিরোধিতা হওয়া উচিত আমি মনে করি। যদি সরকার ভালো কাজ করে তার কনস্ট্রাকটিভ বিরোধিতা হবে, যদি সরকার খারাপ কাজ করে তাহলে যেরকম বিরোধিতা আগে হয়েছিল সেই রকমই বিরোধিতা হবে। আমরা দেখুন 2026 সালের নির্বাচনের আগে আপনি আমায় এই তৃণমূল দলটা এত কদর্য ভাষা ব্যবহার করত, তাই আমি কি বলতাম, আমি বলতাম যে 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 ভাষা বোঝে তাকে সেই ভাষা বোঝাতে হবে। ভাইপো বলছে 4টের পর দেখে নেবো, চুপ করে বসে থাকবো? বলবো দেখো ভাই 4 তারিখের পর। তো 4 তারিখের পর আমরাও ভাইপোকে দেখছি, ভাইপো কোথায়, ভাইপো কোথায়, সেটা তো কোথায় চলে গেল। আমি কিন্তু অন্য কারোর উপর কদর্য ভাষা, জোরে কথা ব্যবহার করি না বা বলি না। মানুষকে সম্মান জানানো উচিত, আমি যে কোনো মানুষকে সম্মান জানাই। দাদা একেবারেই শেষ একটি প্রশ্ন করব। তৃণমূলের পক্ষ থেকে একাধিক পোস্ট আমরা দেখতে পাচ্ছি, তৃণমূল নেতা বলুন বা যাই বলুন, একাধিক পোস্ট আসছে যে ডিএ কি পেলেন সরকারি কর্মচারীরা যারা পরিবর্তনের জন্য পক্ষে এত কথা বলেন, ডিএ কি পেলেন? তৃণমূল তো নিজে ডিএ দেয়নি, তৃণমূল দেয়নি, আদালতের লড়ে নেওয়া হয়েছে। তাই আমি বিশ্বাস করি সরকারি কর্মচারীরা আইন মানে, এবং সুপ্রিম কোর্টের রায় আছে, সরকারে যেই আসুক বা যেই না আসুক, সরকারে যেই আসুক বা যেই না আসুক, আইন আইনের পথে চলবে এবং আইনের পথেই পাওয়া যাবে। তবে আগের সরকারের থেকে আর এই সরকারের ডিফারেন্সটা হচ্ছে হলো মুখ্যমন্ত্রী প্রাক্তন বহিষ্কৃত মুখ্যমন্ত্রী, প্রাক্তন বহিষ্কৃত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘেউ ঘেউ বলেছিলেন সরকারি কর্মচারীদের। অন্তত এই সরকার সেটা বলেনি। এই সরকারের আমি সদুদ্যোগ দেখতে পাচ্ছি যে তারা কথা বলে, হাইকোর্ট বলে দিচ্ছে সরকারকে কর্মচারীদের সাথে বসো, সেই অর্ডার আমাদের কাছে আছে। মুখ্যমন্ত্রী বসেননি, প্রাক্তন বহিষ্কৃত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসেননি।
এই সরকার বসবেন। এই সরকার বসবেন বলে আমরা শুনতে পাচ্ছি, নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি বসবেন বলে আমরা শুনতে পাচ্ছি। সময়ও দিয়েছে শুনলাম যারা কর্মচারী রয়েছেন তাদেরকে। তো প্রাক্তন বহিষ্কৃত মুখ্যমন্ত্রী তিনি তো দেননি, তাই তাদের দলের লোকজনের এটা নিয়ে কথা বলাটা উচিত নয়। দেশে আইন আছে, সুপ্রিম কোর্ট আছে, সুপ্রিম কোর্ট ইন্দু মালহোত্রা কমিটি করেছে, যা হবে আইনের মাধ্যমেই হবে, বেআইনি ভাবে তো কিছু হবে না। কিন্তু সরকারের একটা উদ্যোগ থাকা চাই, মানুষও তো বুঝবে যে কোনটা সম্ভব কোনটা সম্ভব না। আপনি কর্মচারীদের ডাইরেক্ট বলছেন ঘেউ ঘেউ করো না, প্রাক্তন বহিষ্কৃত মুখ্যমন্ত্রী